বিদেশে আসলে নাকি ভাগ্যের চাকা ঘুরে যায়, কে বলেছে ভাই? যদি এটাই হতো তাহলে আমাদের দেশের ভাইয়েরা প্রত্যেক বছর হাজার হাজার মানুষ দেশে আপনার কি বলে সর্বস্ব শেষ করে তারা একবারে পঙ্গু হয়ে তারা দেশে যেতে হতো না। কারণ তারা বাবা মায়ের জায়গা সম্পত্তি বিক্রি করে যে প্রবাসে পাড়ি জমিয়েছিল তাদের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য, কিন্তু সেই ভাগ্যের চাকা তো ঘোরানো হয়নি, বরঞ্চ তার জীবন থেকে কতটা বৎসর কেড়ে যায়, তার জীবন থেকে কত সুখ শান্তি কেড়ে নিয়ে যায়। কারণ আমাদের জীবনে প্রথম থেকে আমরা কিন্তু এইটাই ধারণ করে এসেছি যে নিজের জীবনটাকে গোলামীর দাসত্বের জীবনেই কিন্তু আমরা বন্দি করে নিয়েছি। আমরা নিজেরা কখনো ভাবিনি নিজেরা কখনো ফ্রিডম ভাবে চলবো, নিজেরা কোনো উদ্যমী হব অথবা নিজেরা কোনো কিছু করব। আমরা সবসময় চিন্তা করেছি অন্যের ঘাড়ে বসে আমরা কিভাবে খেতে পারবো, কিন্তু তাই বলেই কিন্তু আজকে আমাদের জীবনটাকে আমরা গোলামী জিঞ্জিরে আমরা নিজেরাই বন্দি করে নিয়েছি। এই যে আমাকে দেখেন, আমি যখন এসেছি তখন এই কুয়েতে আসার সময় বাবা মাকে বলেছি, বাবা মা সর্বোচ্চ আমি কুয়েতে থাকবো 5 বছর, কিন্তু আজকে 2 যুগের প্রায় কাছাকাছি, কিন্তু আজও আমি চিন্তা করতে পারিনি আমি কবে যাব আবার সে আমার দেশে আমি ফিরে, যে আমার সোনার দেশ এবং আমার যেই সোনার ফ্যামিলি আমি রেখে এসেছি, আমি কি সুস্থভাবে আদৌ তাদের কাছে ফিরে যেতে পারবো? কিন্তু আমাদের এই গোলামীর জীবনটাকে তো আমরা নিজেরাই বন্দি করে নিয়ে রেখেছি, কারণ আমরা চাইনি কখনো নিজেরা উদ্যোগী হতে। কিন্তু দেখা গেছে যদি কখনো আমাদের কোনো উদ্যমের প্রয়াস যদি নিজের কাছে থাকেও থাকে, যদি কখনো ওখানে বাধাগ্রস্ত আমরা হয়ে থাকি, তাহলে আমরা সেখানেই প্রতিবাদ গড়ে তুলি। কারণ আমার যে নিজেদের লাইফটাকে ফ্রিডম আমাদের নিজেরাই করতে হবে, আমাদের লাইফটাকে অন্য কেউ সেটেল করে দেবে না, অন্য কেউ ফ্রিডম করে দেবে না। তাই বলে বিদেশে এসে কেউ ভাগ্যর চাকা বদলাবেন এই চিন্তা করাটাই একবারই ভুল। কারণ হতে পারে হাতের গড়া শয়ের ভিতরে 2-4 জন হতে পারে, কিন্তু আর যারা হতে পারে না তাদের জীবনটা এইভাবেই কেটে যায় সারাটা জীবন। কিন্তু তাই বলে নিজের দেশে আপনি নিজে কিছু করতে পারবেন না, আপনার চেষ্টা করে দেখুন না। কিন্তু আমরা প্রথমটাই কিন্তু বিশ্বাস করে নিয়েছি যে আমাদের জীবনটা আমরা আরেকজনের কাছে আমরা বিনিয়োগ করে দেবো, সেটা হচ্ছে গোলামের জিন্দেগি। অন্যে যেভাবে বলবে যেভাবে করতে আমরা সেভাবেই করব। আমরা তো নিজেরাই নিজেদের জীবনের ফ্রিডম লাইফ আমরা চাইনি। সো আজকে আমাদের জীবনটাই কিন্তু গোলামের জীবন জিন্দেগি কিন্তু বন্দী হয়ে গেছে। তাই বলে প্রবাস বলেই কিন্তু ভাগ্যের চাকা বদলা এমনটা না, আপনি নিজেও পারেন আপনার নিজের দেশে থেকে আপনার জীবনকে কর্মঠ উদ্যোগী করে আপনাকে গড়ে তুলতে, তাহলে আপনার নিজের দেশে আপনি ফ্রিডম হতে পারবেন। আমাদের মতো হতে চান না, তাহলে আপনার জীবনটা এভাবেই চলে যাবে। ফ্রিডম সেটা অকল্পনীয় জিনিস, কখনো দেখা পাবেন না।